ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আসুন প্রাণ খুলে জবান খুলে হৃদয় প্রাণ উজাড় করে আল্লাহ পাকের কোরআন কারীম আমরা তেলাওয়াত করি। রাজি আছি সকলে? সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الشاعر العلام मुझे डर है
के दिल जिंदा तू ना मर जाए। मुझे ये डर है के दिल जिंदा तू ना मर जाए। ए जिंदगानी इबारत है तेरे जीने से। वक़ाल तआला फी शान हबीबिही मुख़बिरन व आमिरा इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। जोड़े अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना মাওলানা মুহাম্মদ। নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি আজ সুবিমল জ্যোতি তৌহিদের। আল্লাহুম্মা মদিনাবাসী তারা কত ভাগ্যবান, প্রিয় নবীজির চেহারা দেখে কত কাফের হলো মুসলমান। আল্লাহুম্মা সাল্লি সকলে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আজকের এই ইউসুফের খিল সিরাত ময়দানে আয়োজিত ঐতিহাসিক 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ সৈয়দ সাহেব, যিনি সুপার হিসেবে আছেন, মাওলানা নজরুল ইসলাম। না, আজকে তো দ্বিতীয় দিন, জি দ্বিতীয় দিনে তো মাওলানা মোহাম্মদ সৈয়দ শাহ হুজুর, নুরুল ইসলাম শাহ হুজুর। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সুনামধন্য সম্মানিত সভাপতি জনাব মাওলানা নুরুল ইসলাম সাহেব, যিনি জি আলমাসিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত উস্তাদ। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় সভাপতিকে হায়াতে তয়্যিবা দান করুন, বলি আমিন। আজকের এই মাহফিলের আমার প্রাণ প্রিয় হাদারাত উলামায়ে কেরাম, বিশেষ করে আপনাদের অত্র এলাকার, যিনি অত্র এলাকার মানুষকে এই মাটির ভাষায় কথা বলে শুনিয়েছেন, জনাব হযরত মাওলানা হারুন সাহেব হুজুর, যাকে আপনারা বুলবুলে চট্টগ্রাম বলে থাকেন, মাওলানা হারুন রশিদ সাহেব হুজুর, ওনার সুনামধন্য ছেলে জনাব মাওলানা সফওয়ান বিন হারুন আল আজহারি সাহেব, যিনি আমার আগে কথা বলেছেন। আমি ওনার জন্য দোয়া চাই,
আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার বাবাকে যেইভাবে এই মাটিতে কবুল করেছে, আল্লাহ যেন ওনাকে গোটা বাংলাদেশে কবুল করে নেয়, বলে আমিন। ওনার আব্বাকে আল্লাহ পাকে এই মাটিতে এতটা কবুল করেছে, এই মাটির বাহিরে ওনার আব্বার ওয়াজ লাগে না আলহামদুলিল্লাহ। গোটা 6 মাস ওনার আব্বা এই মাটিতে ওয়াজ করে আলহামদুলিল্লাহ, একটা ডেটও খালি নেই আলহামদুলিল্লাহ। কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক যেন ওনার সন্তানকে তার কণ্ঠের ভিতরে, তার ইলমের ভিতরে, তার লিসানের ভিতরে, তার জেহেনের ভিতরে বরকত দিয়ে কোরআনের যোগ্য খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করে, বলে আমিন। আমার প্রাণ প্রিয় উলামা হযরত যারা এখানে এসেছেন, আজকের এই মাহফিলে উপবিষ্ট আমার মুরব্বিয়ানে কেরাম, তুলাবায়ে ইজাম, দূর দূরান্ত থেকে ছুটে আসা তারুণ্যের উচ্ছ্বাস, তরুণ প্রজন্মের ইসলাম প্রিয় আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরত আমার মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে আমরা কেমন আছি? সকলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। কেমন আছি? শত বেদনা, যন্ত্রণা, কষ্টের পরেও মোমেন তার মনিবের প্রশংসা করে, জবান খুলে পড়ে আলহামদুলিল্লাহ। যে মনিব মায়া করে, দয়া করে আজকের এই মাহফিলে আসার বসার ব্যবস্থা করে দিয়েছেন, আসুন না সেই মনিবের দরবারে আবারও প্রশংসা করি, প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ আমরা পড়লাম, সওয়াব কম হলো না বেশি হলো? আল্লাহ নবী ইরশাদ করেন, আউয়ালু মান ইউদআ ফিল জান্নাহ, আল্লাহর জান্নাতে, আল্লাহর ওই গোলামেরা জান্নাতে যাবে। শুধু জান্নাতে যাবে না, প্রথম সারিতে আল্লাহর জান্নাতে যাবে ওই আল্লাহর গোলামেরা, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে আর দুঃখে, কষ্টে আর আনন্দে কারাবরণ করেছেন তাতে কি, জেলখানায় বন্দী আছেন তাতে কি, ফাঁসির মঞ্চে আপনাকে একটু পরে ঝুলিয়ে দেওয়া হবে তাতে কি। মোমেন যদি আল্লাহর গোলাম হয়, আল্লাহর প্রশংসা যদি করতে পারে, আল্লাহর নবী বলেন ওই আল্লাহর গোলামদেরকে আল্লাহ প্রথম সারির জান্নাতি বানায় দিবে। খুশি না বেজার? তো প্রশংসা হবে কার? উঠতে বসতে প্রশংসা কার? খেতে গেলে কার? খাওয়া শেষ করে কার? ঘুমাতে গেলে কার? ঘুম শেষ করে কার? চুরি করতে গেলে কার? এজন্য চোরেরা করে কিনা? চোরেরা প্রশংসা করে না? চোরেরাও আল্লাহর নাম নেই যখন ঠেকে যায়, ঠিক না ঠিক? আমার দেশের অনেক চোরেরা আল্লাহর নাম নিয়ে আমাদেরকে ধোঁকা দিতে চায়, ঠিক না ঠিক? কিন্তু এই চোরদের ধোঁকায়, এই চোরদের কোনো প্রশংসা আল্লাহর কাছে গ্রহণ হয় না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, মালা ইয়ালিকু আলা শানিহি, আল্লাহর শানে যেটা বেমানান এমন কোন জায়গার প্রশংসা আল্লাহ গ্রহণ করেন না। কথা ঠিক না ঠিক? আসুন আমরা দরুদ ও সালাম পড়ি। বিশ্ব সৃষ্টির প্রধানতম আকর্ষণ, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, ইমামুনা ওয়া হাবিবুনা ওয়া কুদওয়াতুনা ওয়া রাসূলুনা, যে রাসূল তার পরিচয় দিতে গিয়ে বলেছেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররাহ, কাব ইবনে লুয়াই ইবনে ফিহর, মালিক ইবনে নদর ইবনে কেনানা, মুদরাকাত ইবনে ইলিয়াস ইবনে মাআদ ইবনে আদনান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামগুলো কার নাম? আল্লাহর নাম। এই নামগুলো কার নাম? তার রাসূলের নাম। হুশ কিন্তু ঠিক থাকা লাগবে, ঠিক না ঠিক? আমরা ইনশাআল্লাহ রাসূলের নাম শুনে অনেকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহামদুলিল্লাহ বলেছি, অনেকে বলতে পারি না। কথা ঠিক না ঠিক? এমন রাসূল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপহার দিলেন, যিনি তার পরিচয় দিতে গিয়ে একজন দুজন পুরুষ নয়, যিনি 17 জন তার
পূর্বপুরুষদের পরিচয় সরাসরি সহিহ সনদে বর্ণিত আল্লাহর নবীর 17 জন পুরুষের পরিচয় পাওয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কি মনে করলেন রসুলের নিজের নাম, রসুলের আব্বার নাম, রসুলের দাদার নাম, দাদার দাদার নাম, এইভাবে করে 17 পুরুষের পরিচয় যে রসুল প্রদান করেছেন, সে রসুলের নাম জীবনে একবার নেওয়ার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাকে আল্লাহ পাক ফরজ বানায় দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। জীবনের পরতে পরতে কোনো একটি আলোচনায়, আন্দোলনের সেমিনারে আল্লাহর নবীর নাম শুনে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাকে ওই আলোচনাটাকে মুতাবাররাক করার জন্য একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাটা ওয়াজিব বানায় দিয়েছেন। আল্লাহু আকবার। আর জীবনে যতবার রসুলের নাম শুনি প্রত্যেকবারই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাকে মুস্তাহাব এবং সুন্নাত, কেউ বলেছেন সুন্নাত, কেউ বলেছেন মুস্তাহাব পর্যায়ের ইবাদত আল্লাহ পাক বানায় দিয়েছেন। আল্লাহু আকবার। তো আমার ভাইরা, সে রসুলের নাম শুনে সকলে আমরা হক আদায় করি নাই। আসল হকটা আদায় করি নেই, প্রাণ খুলে পড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আজকের এই মাহফিলে যারা আমরা এসেছি, ইনশাআল্লাহ কারা কারা আমরা আল্লাহ চাইতো মাহফিলের 50% শুনে বাড়ি যাবো, দু হাত তুলে আল্লাহকে দেখান। কয় পার্সেন্ট? 50%। এবার কারা কারা 70% শুনবেন হাত তুলেন। হুশ ঠিক আছে এবার সবার? এবার কারা কারা 100% শুনে বাড়ি যাবেন, দু হাত তুলে আল্লাহকে দেখান। হাতগুলো উঠে রাখেন, আল্লাহ একটু দেখো, ফাঁকি দেওয়ার সুযোগ যেন না থাকে। শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো বলে আমিন। হাতগুলো নামান। আমার ভাইরা, ওয়াদা করলেন কার সাথে? আল্লাহর সাথে। ওয়াদা খেলাফ করলে সওয়াব হয় না গুনাহ হয়? ওয়াজে এসে সওয়াব নিয়ে যাবেন না গুনাহ নিয়ে যাবেন? সিদ্ধান্ত আপনার কাছে। ওয়াদা আপনি আল্লাহর সাথে করেছেন, সুতরাং কেউ ওয়াজ শেষ পর্যন্ত না শুনে আমরা যাব না। আল্লাহ তুমি সুযোগ করে দিও বলি আমিন। আসুন, ডানে বামে আর কথা না বাড়িয়ে সরাসরি পবিত্র কোরআন হাকিম থেকে ডাইরেক্ট আমরা আলোচনা করব। তার আগে আমি একটু অনুরোধ করব আপনাদেরকে, একটা মাহফিলের সৌন্দর্য হচ্ছে ব্যালেন্স রক্ষা করা। যে বাবারা এখনো দাঁড়িয়ে আছেন, আমার যে বন্ধুরা এখনো দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে তারা ডান দিকটা পূর্ণ করে বসবেন। বাম দিকটা আলহামদুলিল্লাহ সুন্দর করে সবাই বসেছে, যাতে করে যাওয়ার সুযোগ তাড়াতাড়ি পাওয়া যায়। ঠিক না বে ঠিক? আবার কয় ঠিক। পিছনে যারা আছেন মেহেরবানি করে একটু যদি কষ্ট না হয়, আসুন আমরা একটু ডান দিকের সৌন্দর্যটা রক্ষা করে বসি, যাতে করে মাহফিলের সৌন্দর্যটা রক্ষা হয়। এর ফাঁকে যে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলো আমরা পূর্ণ করে বসবো, কারণ গ্যাপ থাকা মাহফিলের আদবের খেলাফ। আসুন আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু বাবারা মেহেরবানি করে ডান দিকটা পূর্ণ করে বসেন। পিছনের যে ভাইরা দাঁড়িয়ে আছেন এখনো, হ্যাঁ ডান দিকটা পূর্ণ করে বসতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আসুন আমরা তেলাওয়াত করি পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে ঘিরেই আমরা আলোচনা করব বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম। আমার ভাইরা, যে সূরার আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, সূরাটার নাম কি? সকলে বলেন কি নাম? এই সূরায় আয়াত আছে কয়টি? 200। এমন একটি সূরা তেলাওয়াত করলাম, আল্লাহর নবী বলেন লিকুল্লি শাইইন সানাম ওয়া সানামুল কুরআনি সূরাতুল বাকারা। প্রত্যেকটা বিষয়ের উঁচু একটা জায়গা আছে। সূরাতুল বাকারা এমন একটি সূরা, পবিত্র কোরআন কারীমের সবচাইতে উঁচা সূরার নাম হলো সূরা বাকারা। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো ইরশাদ করেন, আল্লাহর কোরআনের ভিতরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ু আয়াতিন উনজিলাত আলাইকা আযম, কোন আয়াত আপনার কাছে সবচাইতে শ্রেষ্ঠ আয়াত হিসেবে নাজিল করা হয়েছে? আল্লাহর নবী বললেন, আয়াতুল কুরসি মা ফিত তাওরাত ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিল ফুরকান মিছলুহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে এমন একটি আয়াত নাজিল করেছে, গোটা কোরআনের ৬৬৬৬টি, নতুন গণনায় পাওয়া যায় ৬২৩৬টি। সংখ্যা যাই হোক, যত আয়াত কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, সে আয়াতগুলোর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি। জোরে বলি সুবহানাল্লাহ। এই সেই সূরা, সূরাতুল বাকারা। এই সূরা বাকারার কত নম্বর আয়াত? আয়াতুল কুরসি 255 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। একটি আয়াতের ভিতরে 10টি বাক্যে আল্লাহর এমন গুণের কথা বললেন, এমন ক্ষমতার কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই ক্ষমতা ঠিক হলে বাংলাদেশের চেয়ার ঠিক হয়ে যেত। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? সমস্ত ক্ষমতার মালিক কে? এই সব কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার আয়াতুল কুরসির ভিতরে প্রবেশ করে দেওয়ার কারণে আয়াতুল কুরসি গোটা কোরআনের সব আয়াত থেকে ভারী হয়ে গেল। ঠিক না বেঠিক? ভাইরা আমার, এই সূরাতুল বাকারার পড়তে পড়তে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের দায়িত্বের ব্যাপারে কথা বললেন। মজার বিষয় হলো, আয়াতুল কুরসিটি এমন একটি আয়াত, আল্লাহর নবী বলেন তাওরাতের ভিতরেও এমন কোন আয়াত আল্লাহ নাজিল করে নাই, ইনজিলের ভিতরে আল্লাহ নাজিল করে নাই, জাবুরের ভিতরে আল্লাহ নাজিল করে নাই, ওয়ালা ফিল ফুরকানি মিসলুহা, এমনকি গোটা কোরআনের ভিতরেও আয়াতুল কুরসির মতো কোনো আয়াত নাই। আল্লাহু আকবার। ওই আয়াতের মূল বক্তব্য হচ্ছে, সব সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল কোরআন। ঠিক না বেঠিক? আর সমস্ত ক্ষমতার মালিক কে? যুগে যুগে নমরুদ, ফেরাউন, কারুন, হামান
এই মহা সত্য, এই চিরসত্য ধ্রুব সত্যের বিরুদ্ধাচরণ করেছে, ওই সমস্ত জালেমদেরকে আল্লাহ পাক টুকরা টুকরা করে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। ঠিক না ঠিক? আজও যারা ক্ষমতার দ্বন্দ্বে মিথ্যা প্রহসনে ইসলামী আন্দোলনকে নিস্তব্ধ করে দিতে চায়, ইসলামী আন্দোলনের সিপাহ সালারদেরকে নিস্তব্ধ করে দিতে চায়, তাদের চিহ্নকে নিশ্চিহ্ন করে দিবেন কে? ঠিক না বেঠি? আসুন আমার ভাইরা, এই সেই সূরাতুল বাকারা, যেই সূরাতুল বাকারার পরতে পরতে আল্লাহ রাব্বুল আলামিন নানা নিদর্শন তার গোলামদের জন্য আল্লাহ রেখেছেন। এই সূরা থেকে আমরা আলোচনা শুনবো। রাজি আছি? রাজি আছি? সবাই তো বললেন না, রাজি আছেন? আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো, বলে আমিন। আয়াতুল কুরসির বিশ্বাসটা এমন গভীর, আল্লাহ নবী বলেন, মান করা আয়াতুল কুরসি দুবুর কুল্লা সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত। আল্লাহর কোন মুমিন বান্দা প্রত্যেক ফরজ নামাজের পর বিশ্বাস করে ইয়াকিন করে যদি আয়াতুল কুরসির আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামটার ইন্তেকাল হবে, চক্ষু বন্ধ হতে দেরি হবে, আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, সূরাটার নাম সূরাতুল বাকারা। আয়াত আছে কয়টা আপনারা বললেন? একখানা ডরহরি হন, আয়াত কয়টা? জোরে কর না, কয়টা? আমি তো চট্টগ্রামের না, চট্টগ্রামের ভাষা কিছু কিছু শিখতেছি, ইনশাআল্লাহ বেশি দিন লাগবে না। এই ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন এমন বরকত ঢেলে দিয়েছে, অল্প দিনই শিখা হয়ে যাবে। ঠিক না ঠিক? বলেন তো সূরা বাকারার আয়াত কয়টা? 286 থেকে যদি অর্ধেক করা হয়, হয় কত? হ্যাঁ, 143 কি 143 নাম্বার আয়াত সূরাতুল বাকারার মাঝখানের আয়াত। কোরআন কত সুন্দর কিতাব দেখুন, কত নির্ভুল কিতাব দেখুন। সূরাতুল বাকারার মাঝখানের আয়াতে আল্লাহ বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। গোলাম, আমি তোমাদেরকে মাঝামাঝি জাতি বানিয়েছি, বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। ঠিক না ঠিক? ছাড় দেওয়া যাবে না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে বেঁচে থাকতে হবে। ঠিক না ঠিক? আবার এক্ষেত্রে অস্ত্র তুলে বোমাবাজি করে ইসলামী আন্দোলনের নামে অপবাদ তুলে জঙ্গিবাদের সৃষ্টি করা যাবে না। ঠিক না ঠিক? যারা জঙ্গিবাদের নাটক সাজিয়ে ইসলামী আন্দোলনকে নিস্তব্ধ করে দিতে চায়, তারা বাড়াবাড়ি করছে, তারা মুতাশাদ্দিদ, ইসলামের সাথে তাদের সম্পর্ক নাই। ঠিক না ঠিক? আর এই সব কার্যক্রমগুলো হলো তাদের সাজানো নাটক। ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আজকের এই মাহফিলে আসুন, সূরা বাকারার সৌন্দর্য অনেক। আল্লাহ পাক 143 নাম্বার আয়াতে যে বক্তব্য দিলেন, তোমরা উম্মাতাও ওয়াসাতা, তোমরা মধ্যম জাতি, আয়াতটাও মাঝখানে, আয়াতের বক্তব্য মাঝামাঝি। সুতরাং আসুন আজকে আমরা কোরআন কারিমের এই আলোচনা থেকে, আজকের সূরা বাকারার আলোচনা গ্রহণ করে আমরা যেন আমাদের জীবন রাঙাতে পারি। আল্লাহ তুমি তৌফিক দিয়ে দিও, বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরাতুল বাকারা শুরু করলেন এইভাবে, আলিফ লাম মিম। পরিচিত না অপরিচিত? পরিচিত না অপরিচিত? এইরকম একটি নয়, দুটি নয়, 29টি সূরা হুরুফে মুকাত্তাআত, খণ্ড খণ্ড অক্ষর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত নাজিল করে সেই সময়ের কাফেরদের জন্য আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই সময়ের কাফেররা এমন ছিল, যারা আল্লাহর নবীর দুটি উট ছিল, একটা নাম ছিল কসওয়া, আরেকটা নাম ছিল আদবা। এমন লোক ছিল তারা
আল্লাহর নবীর উটের পায়ের চিহ্ন দেখে তারা বুঝে ফেলতো এই উটটা কোন উটের চিহ্ন, কসওয়ার না আদবার। আদবার হলে তারা চিনত আল্লাহর নবী আদবা নামক উটে চড়ে অমুক জায়গায় গিয়েছে, অথবা কসওয়া নামক উটে চড়ে অমুক জায়গায় গিয়েছে। উটের পদচিহ্ন দেখে যারা ফাইন্ড আউট করতে পারতো চিহ্নটা কোন উটের, ওই যুগের কাফেরদেরকে এমন একটা আয়াত আল্লাহ নাজিল করে দিলেন, আলিফ লাম মিম, তিনটি অক্ষরের সমন্বয়ে এমন একটি আয়াত আল্লাহ নাজিল করে দিলেন, গোটা কাফেরেরা নিস্তব্ধ হয়ে গেল। দলে দলে কাফেরেরা এসে আল্লাহর নবীর কাছে ইসলাম গ্রহণ করে ফেললো। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের বক্তব্য হলো, এখানে ডিস্টার্ব করে কে? কোনো ডিস্টার্ব চলবে না কোরআনের মাহফিলে। একজন কোরআনের মাহফিলে আদবের খেলাফ হয় এমন কোনো কাজ করবেন না মেহেরবানি করে। আমি সোজা জায়গা থেকে আসি নাই, সোজা ভোলা থেকে মন পোড়া হয়ে গতকাল আজকে মাত্র এসে নেমেছি, নামার পর জুমা পড়িয়েছি। আমরা আজকের এই মাহফিলে কম কথায় বেশি লাভ খুঁজবো। বাংলাদেশে দুই ক্যাটাগরির ওয়াজ হয়, একটা হচ্ছে বেশি কথায় কম লাভ, আর একটা হচ্ছে কম কথায় বেশি লাভ। কোনটা শুনবেন আপনারা? জোরে কোন কোনটা? কোরআন নাই হাদিস নাই, ওই রকম ওয়াজের কোনো দরকার নাই, ঠিক না বেঠিক? ওই ওয়াজ তো আপনিও করতে পারবেন কোরআন হাদিস দিয়ে। কোরআন হাদিসের রাজ কায়েমের ওয়াজ হবে কোরআন হাদিস দিয়ে, ঠিক না বেঠিক? আমার ভাইরা, কোরআন হাদিস শুনলে পরে লাভ হচ্ছে, বুঝেন আর না বুঝেন, কোরআন হাদিসের নূরগুলো আপনার অন্তরে পুতিত হয়ে যাবে, ঠিক না বেঠিক? আমার ভাইরা, বলতেছিলাম আলিফ লাম মিম, তিনটি অক্ষর। কয়টি অক্ষর? আল্লাহর পক্ষ থেকে একটি মহা চ্যালেঞ্জ। এইরকম চ্যালেঞ্জ আরো 28 জায়গায় আল্লাহ তাআলা করেছেন। কোথাও এক অক্ষর দিয়ে নুন, কোথাও সাদ, কোথাও কফ, কোথাও বা দুই অক্ষর দিয়ে হামিম ইয়াসিন, কোথাও আলিফ লাম মিমের মতো 3 অক্ষর দিয়ে 6 জায়গায় আলিফ লাম মিম দিয়ে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। এই রকম করে কোথাও বা কাফ হা ইয়া আইন সাদ, এই রকম করে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিলেন। ওই চ্যালেঞ্জের জবাবে কিয়ামত পর্যন্ত এটার বিশ্লেষণে চূড়ান্ত জায়গায় কেউ পৌঁছতে পারে না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন, এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহ নবীর দরবারে আমরা ছুটে আসলাম। এসে আমরা আশ্চর্য হয়ে গেলাম, কি এমন আয়াত যেটি আগে কোনোদিন শুনি নাই, কি এমন কথা যেটি আগে কোনোদিন কল্পনা আমরা করি নাই। সাহাবায়ে কেরামের বক্তব্য হলো, কাদা কলবি ইয়াতিরু লিল ইসলাম। মদিনাতে যখন এই সূরাটি নাজিল হলো, সূরাতুল বাকারা নাজিল হলো, সাহাবায়ে কেরাম বলেন, আমাদের কাছে মনে হতে লাগলো ইসলাম নামক মহাকাশে আমরা ছোট একটা পাখি হয়ে গেলাম। আর রাসূলের দরবারে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কালেমা পড়ায় আমাদেরকে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। এমন একটি আয়াত আজকে আমাদের সামনে আছে আমার ভাইরা, সেটি হলো আলিফ লাম মিম। এর ব্যাখ্যা দিতে গিয়ে কেউ কেউ বলেছেন আলিফ লাম মিম এটি আল্লাহ রাব্বুল আলামিনের নাম। কেউ বলেছেন আলিফ লাম মিম কোরআনুল কারীমের নাম। কেউ বলেছেন আলিফ লাম মিম এই সূরা বাকারার আরেকটি নাম। সবার শেষের চূড়ান্ত কথা হলো, আল্লাহু আলামু বিমুরাদিহি, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই আলিফ লাম মিমের সঠিক ব্যাখ্যা কেউ জানে না। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর আয়াতে কারিমাতে আসুন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটি এমন একটি কিতাব যার ভিতরে কোনো সংশয় নাই, যার ভিতরে কোনো সন্দেহ নাই। যেই কিতাবটার পুরোটার দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? আল্লাহ।
এইরকম সমর্থক আয়াত কোরআনে আরো দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, তিবয়ানান লিকুল্লি শাই। এটি এমন কোরআন যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ভেঙে ভেঙে বর্ণনা করেছেন। তোমার রাজনীতি কি হবে, তোমার সমাজনীতি কি হবে, তোমার অর্থনীতি কি হবে, চূড়ান্তভাবে বর্ণনা করেছে কোন কিতাব? কোন কিতাব? জোরে কোন কিতাব? এখন আপনি সব মানেন, কোরআনের রাজনীতি মানেন না। কোরআন কি পুরো মানলেন না আংশিক মানলেন? জোরে বলেন, পুরা মানলেন না আংশিক মানলেন? আংশিক মানলে পূর্ণাঙ্গ ইমানদার হওয়া যাবে না, ঠিক না বেঠিক? তোমার রাজনীতি থাকবে একরকম, তোমার ইবাদত চলবে আরেক রকম, তুমি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারো না, ঠিক না বেঠিক? তুমি যদি পূর্ণাঙ্গ ইমানদার হও তাহলে কোরআন দিয়ে তোমার রাজনীতি পরিচালিত হবে, ঠিক না বেঠিক? তোমার রাজনীতির স্লোগান হবে কোরআনের স্লোগান, যা তোমার রাজনীতির স্লোগান তা, ঠিক না বেঠিক? যদি তোমার স্লোগান হয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন এক ওয়াক্ত, শয়তানের ভক্ত, আছে না নাই? এইরকম স্লোগান যদি তোমার রাজনীতিতে হয়, বিশ্বাস করো ওই রাজনীতি আল্লাহর পথের রাজনীতি হতে পারে না, ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেন কোরআনের রাজনীতির স্লোগান কি হবে? ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল ওয়া কাব্বিরহু তাকবীরা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছি তোমার এমন রব যিনি কোনো সন্তান গ্রহণ করেনি। কারণ হচ্ছে আমার ব্যবহার একরকম, সন্তানের ব্যবহার তো আরেক রকম হতে পারে। হোলা, আমি তোমাকে এত মহব্বত করি, এত ভালোবাসি, আমি কোনো সন্তান গ্রহণ করিনি, সন্তানের প্রয়োজন আমি আল্লাহর নাই এই জন্য। কারণ বার্ধক্যে পৌঁছানোর কোনো সম্ভাবনা আমার নাই, দুর্বলতার কোনো সম্ভাবনা আমার নাই। এজন্য ওয়াকাব্বিরহু তাকবীরা, জমিন আমার আল্লাহর, স্লোগান হবে আমার আল্লাহর, রাজনীতি হবে কেবলমাত্র আল্লাহর নামে, ঠিক না বেঠিক? সুতরাং আমরা ইসলামী রাজনীতি করি, আমরা ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই, আমরা কোরআনের রাজ কায়েমে জীবন দিতে প্রস্তুত আছি, ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই কোরআনের বক্তব্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে 114টা সূরা, তার মধ্যে 6666টি আয়াত, এতগুলো আয়াতের ভিতরে সন্দেহ নাই, এটা কেমন কথা? আল্লাহু আকবার। কিন্তু এটা চূড়ান্ত বাস্তবতা, এমন কোনো কিছু নাই যেটা আল্লাহ কোরআনে দেন নাই। আল্লাহু আকবার। হয়তো আমাদের গবেষণায় অনেক কিছু আমরা পাই না। যখন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ি আমরা, আমাদের উস্তাদ ছিলেন শেখ শাহরাবি রহিমাহুল্লাহ, যদিও ওনাকে সরাসরি আমরা পাইনি, ওনার বইগুলো আমরা পড়েছি, ওনার ছাত্রদের কাছে আমরা শিখেছি, ওনার ভিডিওগুলো দেখেছি। ওনার কাছে এক নাস্তিক এসে প্রশ্ন করলো, আপনারা বলেন কোরআনে নাকি সব কিছু আছে, কোরআনের মধ্যে নাকি কোনো সন্দেহ নাই, সংশয় নাই, তো কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হয়, কোরআনের কোন জায়গায় আছে একটু বের করে দেন তো। প্রশ্নটা সোজা না কঠিন? এখন আমাদের উস্তাদ তিনি বললেন, আরে বেকুব, এইটাও কোরআনে আছে। কোথায় আছে? আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাসআলু আহলায যিকর ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো, যে জানে তার কাছে জিজ্ঞাসা করো। আমি তো আর রুটি বানাই না, যে রুটি বানায় তার কাছে গিয়ে জিজ্ঞাসা কর কদ্দুর রুটি দিয়া, কদ্দুর আটা দিয়া কয়টা রুটি হয়। সুবহানাল্লাহ। কথা বলেন সব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কোরআনে সব আল্লাহ দিয়েছেন। আমেরিকার একজন মহিলা ডাক্তার, তিনি আমেরিকাতে চাকরি করেন, প্রায় সময় তিনি পড়েন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কোরআনে কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ রাখে নাই।
তিবিয়ানাল লিকুল্লি শাই, সব ভেঙে ভেঙে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতগুলো যখন বেশি বেশি তেলাওয়াত করে, তখন খ্রিস্টান ডাক্তাররা চিন্তা করলো যে ওনাকে একটা ধরা দেওয়া লাগে। ধরা দিব কিভাবে? দুজন মহিলার সন্তান হয়েছে, একজনেরটা ছেলে আর একজনেরটা মেয়ে। এবার ছেলেরটা মেয়ের জায়গায়, মেয়েরটা ছেলের জায়গায় পরিবর্তন করে দিয়ে বলল, এবার বলেন তো ছেলেটা কোন মায়ের আর মেয়েটা কোন মায়ের, একটু বের করে দেন কোরআন থেকে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি আমার কিতাবের ভিতরে কোনো কিছু পরিপূর্ণ রাখি নাই, সব আমার কিতাবে আছে। ঠিক না বেটি? আমার ভাইরা, মহিলা বড় চিন্তায় পড়ে গেলেন, আল আজহার ইউনিভার্সিটিতে চলে আসলেন। আল আজহার ইউনিভার্সিটিটা প্রায় 40 কিলোমিটার বড়, সবটা সহ। আল্লাহু আকবার। আল আজহার ইউনিভার্সিটিতে সব সহ প্রায় 10 লক্ষ ছাত্র পড়াশোনা করে। আলহামদুলিল্লাহ। 115টা দেশের ছেলেরা সেখানে পড়ে। টিচার আছে প্রায় 60,000, আর টিচার ট্রেনিং নিচ্ছে 1,40,000। তাহলে মোট টিচার দ্বারায় 2 লাখ। কয় লাখ? এই বিরাট পরিসরে সবারও তো আর ডাকা যায় না। যারা ফ্যাকাল্টির প্রধান আছেন, ইসলামী ফ্যাকাল্টি প্রধানদেরকে ডাকা হলো। এই প্রশ্নের কি উত্তর হবে? ছেলেটা কার আর মেয়েটা কার, কিভাবে বের করে দেব? আমাদের উস্তাদরা বললেন, বড়ই সহজ কথা। আল্লাহ তাআলা বলেছেন, লিযযাকারি মিসলু হাযযিল, জোরে বলেন, লিযযাকারি মিসলু হাযযিল। এই আয়াত যখন মহিলার সামনে বের করে দেওয়া হলো, মহিলা আমেরিকাতে এসে দুজন নারীর স্তন থেকে খাদ্য গ্রহণ করে খাদ্যের মাত্রা যখন টেস্ট করলেন, রব্বুল আলামিন খাদ্যের ভিতরে বেইনসাফি করে নাই। ছেলে যার গর্ভ থেকে এসেছে তার খাদ্যের মাত্রা আল্লাহ রব্বুল আলামিন বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। মহিলা জাত, যেই মহিলার গর্ভ থেকে কন্যা হয়েছে তার খাদ্যের মাত্রার ভিতরে একটু কমতি আছে। মহিলারা আর চিন্তা করার দরকার হয় নাই, একদিকে ছেলে আরেকদিকে মেয়েটাকে রেখে দিয়েছে। ডাক্তাররা প্রশ্ন করলো, কিভাবে খুঁজে পেয়েছো? উত্তর চলে আসলো, আল্লাহর কোরআনে আল্লাহ বলেছে, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। এই কিতাবের বক্তব্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, দুজন মহিলার সমান। একজন পুরুষকে আল্লাহ তাআলা হক দিয়েছে, যেহেতু হকের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন দুজনের সমান একজনকে দিয়েছে, খাদ্যের ক্ষেত্রেও সে ইনসাফ যিনি বজায় রেখেছেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? এ কথা স্পষ্ট হয়ে গেল। খাদ্যের তারতম্য দিই কোরআন থেকে আমি বের করেছি। এই মহিলাটার সন্তান হচ্ছে ছেলে আর এই মহিলাটার সন্তান হচ্ছে মেয়ে। জোরে বলি আল্লাহু আকবার। আজ আমার দেশে লক্ষ্য করা যায়, কিছু বামপন্থী নাস্তিক আর মুরতাদ মিলে আল্লাহর কোরআনকে অবজ্ঞা করে কথা বলে। ঠিক না ঠিক? তাদের সিদ্ধান্তের কারণে এই কোরআনের যারা বার্তাবাহক ছিল, মুফাসসিরে কোরআন ছিল, তাদেরকে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে বন্দী করে রাখা হচ্ছে। ঠিক না ঠিক? এই জাতির শ্রেষ্ঠ সন্তান, যেই জাতির মানুষকে যিনি ঘুম ভাঙিয়েছেন, কোরআন প্রেমী বানিয়েছেন, তাফসীরুল কোরআন উপহার দিয়েছেন, সেই আল্লামা সাঈদীকে পর্যন্ত অন্ধকার কারাগারে রাখা হয়েছে। ঠিক না ঠিক? আমার ভাইরা, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের জন্যে আমাদের হৃদয়ের এই গভীর ভালোবাসা এই জন্য, কারণ আমরা যারা কোরআনের কথা আজ বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে বলি, আমাদের প্রত্যেকের কথাগুলো যার কাছ থেকে শোনা, যার কাছ থেকে অনুকরণ করে আমরা কথা বলতে শিখেছি, তিনি হচ্ছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। 60 বছর বয়স হলে মানুষ রিটায়ারমেন্টে চলে যায়, আর আজকে 74 বছর 76 বছরের একজন বৃদ্ধ মানুষ, কোরআনের খাদেম, যিনি তার নাতি নাতনিদেরকে নিয়ে এখন থাকার কথা ছিল, শুধুমাত্র আল্লাহর কোরআনের কথা বলার কারণে, ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলার কারণে
এই মানুষটি আজ অন্ধকার জেলের প্রকোষ্ঠে আছে। কথা ঠিক না বেঠিক? শুধু তাই নয়, গত রমজানে মাত্র 17 টাকার সামান্য ইফতারি ওনার সামনে দেওয়া হয়েছে। একজন মুফাসসিরে কোরআন, যার সম্মান গোটা পৃথিবীতে আল্লাহ পাক বুলন্দ করেছেন, যার জন্য গোটা পৃথিবীর মানুষগুলো, বাংলা ভাষাভাষী মানুষগুলো রোজা রেখে নামাজ পড়ে চোখের পানি ছেড়ে কেঁদেছে, সেই মানুষটিকে আজ নির্মম নির্যাতন এবং কষ্ট দেওয়া হচ্ছে। ঠিক না বেঠিক? যুগে যুগে কোরআন বিরোধী, যুগে যুগে তাওহীদ বিরোধী আল্লাহ দ্রোহীরা নবীদেরকে নির্মম নির্যাতন করেছে, তাওহীদের আওয়াজকে নিভিয়ে দিতে চেয়েছে, কিন্তু আল্লাহ পাক তাদের এই বাতিল চেষ্টাকে পরিপূর্ণ হতে দেয় না। ঠিক না বেঠিক? আমাদের দেশেও এই অপচেষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত হতে দেবেন না। ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর ধৈর্য তো আমাদের মতো না। আল্লাহর ধৈর্য যদি আমাদের মতো হতো, আল্লাহ রাব্বুল আলামিন এক নিমিষেই জালেমদেরকে টুকরা টুকরা করে দিতেন। কথা ঠিক না বেঠিক? বাদশাহ সানুস ছিল মিশরে, ফেরাউনের আগের এক বাদশাহ। সানুসের সময়ে এক মহিলা নীল নদের পাড়ে একটি কুঠির বানিয়ে সেখানে থাকতো। সানুস তার সেনাবাহিনীদেরকে পাঠালো, একটু দেখে আসো তো নীল নদের পাশে ওই কুঠিরে কে থাকে। গিয়ে দেখলো একজন মহিলা থাকে। অর্ডার করা হলো, মহিলার বাড়িটি যখন মহিলা থাকবে না, গোপনে তার বাড়িটি ভেঙে ফেলতে হবে, নীল নদের সৌন্দর্য রক্ষা হবে না। তার বাড়িটি ভাঙলে নীল নদের সৌন্দর্য ঠিক থাকবে। ফেরাউনের ওই সানুসের কথা যখন বাড়িটি ভেঙে ফেলা হলো, ভাঙার পর ওই মহিলা এসে দেখে ঘরবাড়ি নাই। মহিলা এসে আল্লাহর কাছে ফরিয়াদ করলো, ইয়া রাব্বি লাইসালি মানজা ওয়ালাইসালি মালজা। আল্লাহ, আমার জন্য আর থাকার কোনো জায়গা থাকলো না, আমার জন্য বসবাসের কোনো জায়গা থাকলো না। আল্লাহ, আমার ঘরটা যখন ভেঙে দেওয়া হলো, আল্লাহ তুমি কোথায় ছিলা? তুমি কি দেখো নাই? আল্লাহর এত রাগ হলো, এত গুসা হলো, বাদশাহ সানুসের সাম্রাজ্যকে ভেঙে চুরমার করে দিলেন। ঠিক না বেটি? সে আল্লাহ আজও আছে না নাই? ফেরাউন যখন বেয়াদবি করলো, নীল নদের মধ্যে নয়, লোহিত সাগরের সামনে দল বলে ফেরাউনকে ডুবিয়ে জাতির জন্য 3100 বছরের উপরে পানির নিচে ডুবায়া জাতির জন্য যিনি নিদর্শন করে রাখলেন তিনি কে? আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুক্তি দিয়ে দিলেন। নমরুদের ক্ষেত্রেও ঘটলো তাই। যখন নমরুদ বেয়াদবির সীমানা ছাড়িয়ে গেল, আল্লাহ পাক তাকে বরদাস্ত করলেন না। কারণ যখন তার অর্থনৈতিক কারণে দাম্ভিকতা অহংকারিতা যখন বাড়িয়ে ফেলল, 55,000 একর জমির মালিক ছিল কারুন। কোরআনের পরিভাষায় এত সম্পদ কারুনকে দেওয়া হয়েছে, লা তানুবু বিল উসবাতি উলিল কুওয়া। একদল যুবক, তাফসিরে মাজহারি খুলে দেখুন, তাফসিরে কবিরের ভিতরে আছে, মাফাতিহুল গায়বের ভিতরে আছে, একদল যুবকের সংখ্যা লিখতে গিয়ে মুফাসসিরিনে কিরাম লেখেন 21 জন যুবক যদি শুধুমাত্র করুণের চাবিগুলা বহন করত, তাদের জন্য কঠিন হয়ে যেত। চিৎকার করে আল্লাহু আকবার। সেই কারণ আল্লাহ রাব্বুল আলামিন মিশরের বুকে তাকে ডুবায় দিলেন। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। সেই কারণের সাম্রাজ্য ডুবে গেল। আজও যারা নিকৃষ্ট চরিত্রের অধিকারী, মুফাসসিরে কোরআনদেরকে যারা কষ্ট দেয়, নবীদের যারা বিরুদ্ধাচরণ করেছিল, তাদের মতো করে আল্লাহ নিঃশেষ করে দিবেন। ঠিক না ঠিক? এই বিশ্বাস আছে না নাই? জোরে বলেন, এই বিশ্বাস আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরাতুল বাকারার 2য় আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফি। গোলামেরা, এই কিতাবের ভিতরে, ওই কিতাবের ভিতরে লৌহে মাহফুজে যে কোরআন আছে, আমাদের হাতে হাতে যে কোরআন আছে, হাফিজদের বক্ষের ভিতরে যে কোরআন আছে, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। ঠিক না বেঠিক? এরপরে আল্লাহ বলে, হুদাল লিল মুত্তাকিন,
এই কোরআন একমাত্র কেবলমাত্র সঠিকভাবে পথের দিশা দিবে তাদেরকে যারা তাকওয়া অর্জন করবে। ঠিক না বেঠিক? আজ আমাদের মধ্যে যে জিনিসটি সবচাইতে বড় অভাব সেটা হচ্ছে আল্লাহর ভয় নাই। ঠিক না বেঠিক? এই জন্য স্কাইপের কেলেঙ্কারি বের হলো, মুফাসসিরে কোরআনকে কিভাবে ফাঁসাতে হবে। আইনের দজাদারীরা, আইনকে ব্যঙ্গকারীরা, ওই মিথ্যাচারীরা ষড়যন্ত্র করে ফাঁসির রায় ঘোষণা করতে চেয়েছিল। ঠিক না বেঠিক? আল্লাহ এই রায় বাস্তবায়িত হতে দিল না। ওই চোরদের চুরিকে আল্লাহ পাক প্রকাশ করে দিলেন। ঠিক না বেঠিক? আজ এই ধরনের ঘটনা কেন হচ্ছে? কারণ তাকওয়া আমাদের মধ্যে নাই। ঠিক না বেঠিক? তাকওয়া নাই দেখে নেতৃত্বে যারা আছে তাদের মধ্য থেকে বলা হয় বেশি বেশি আলু খান, বাতের উপরে চাপ কমান। আচ্ছা, আলুটা কার আর চাইলটা কার? আলু যদি আল্লাহর হয়, বাতও যদি আমার আল্লাহর হয়, আমরা যদি আল্লাহর গোলাম হই, তাহলে এদেরকে জিজ্ঞাসা করে আমাদের খাইতে হবে? জোরে করে আমাদেরকে খাওয়ান কে? আজকে তাকওয়া নাই, খোদাভীতি নাই। দেশের হাজার হাজার কোটি টাকা যারা মেরে দিল, তাদের মুখেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা উঠে। ঠিক না বেঠিক? দুনিয়াতে এখন কি বেঁচে আছে? দুনিয়া থেকে চলে গেছে। দুনিয়া থেকে চলে যাওয়ার পর সন্তান, নিজের সন্তান মুখের ভিতরে আগুন দিছে। কথা বলেন দেন নাই? কথা বলে দেয় নাই? দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজ তাকওয়া আমাদের কাছ থেকে উধাও হয়ে গেছে। তাকওয়া মানে কি? ইমাম জারকানি রাহিমাহুল বারি তাকওয়ার সংজ্ঞা দিতে গিয়ে বলেন, হুয়াল ইহতিরাজু বিতাআতিল্লাহি আন উকুবাতিহি। আল্লাহর দরবারে একদিন হাজির হতে হবে, আল্লাহর দরবারে চুলচেরা হিসাব দিতে হবে। এই জীবনটা শেষ জীবন নয়, এই জীবনের কাজকর্ম শেষ নয়, বরং এখানের সব বিষয়গুলো আল্লাহর দরবারে একদিন জবাব দিতে হবে। ওই জবাবদিহিতার বয়ের নাম হলো তাকওয়া। ঠিক না বেঠিক? আজকে এই বয় আছে? জোরে বলেন আছে? রাখালের উদাহরণ শুনুন। একজন রাখাল আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমি দিয়ে যাচ্ছেন। তিনি দেখেন একজন রাখাল অনেকগুলো ছাগল নিয়ে বাড়ি যায়। আব্দুল্লাহ বিন ওমর বললেন, বিইনি শাতাম মিনাল গনাম, এতগুলো ছাগল থেকে একটা ছাগল বিক্রি করে দাও। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন ওমরকে বলা হলো, ওহে পতি, কে তুমি? তোমাকে আমি চিনি না। এই ছাগলের মালিক আমি না, এই ছাগলের মালিক অন্যজনে, আমি বিক্রি করতে পারবো না। আব্দুল্লাহ বিন ওমর একটু টেস্ট করার জন্য রাখালকে বলল, বোকা রাখাল, এখানে অনেক ছাগল, তোমার মালিক বুঝবে না। রাখাল ছেলেটি জবাব দেয়, আমার মালিক বড় চালাক মানুষ। সকালে যখন ছাগলগুলো আমি আমার মালিকের কাছ থেকে নেই, আমার মালিক গুনে গুনে দেয়। সন্ধ্যাকালীন যখন ফিরে দেই, আমার মালিক ছাগলগুলো গুনে গুনে দেয়। আল্লাহু আকবার। সুতরাং বেচতে পারবো না। আরে বোকা রাখাল, তুমি বুঝো না কেন? তুমি তো একটা ছাগল বিক্রি করবা, তোমার মালিককে গিয়ে বলবা কদ আকালাহু যিবু, বাঘ একটা ছাগলকে খেয়ে ফেলেছে। অথবা গিয়ে বলবা সাকাতা মিনাল জাবাল, পাহাড় থেকে পড়ে গেছে, এরপর মরে গেছে। তাইলেই তো তোমার মালিক বিশ্বাস করবে। এতটুকুন যখন বলা হলো, রাখাল ছেলেটার জবাব এমন, আজ যদি আমার দেশের প্রত্যেকটা এমপি, মন্ত্রী, আমলা কামলা, বিচারপতি আল্লাহর ভয় থাকতো, রাখালের মতো করে উত্তর দিত। ঠিক না বেঠিক? রাখালের উত্তর কি? রাখাল ছেলেটি বলল, আমি তো তোমাকে চিনি না। আমি যদি আমার দুনিয়ার মালিককে গিয়ে বলি একটা ছাগল বাঘে খেয়ে ফেলেছে, অথবা একটা ছাগল পাহাড় থেকে পড়ে গেছে, নিঃসন্দেহে আবার দুনিয়ার মালিক বিশ্বাস করবে। আমার আল্লাহ কোথায়? দুনিয়ার সবাই বিশ্বাস করলেও যিনি একমাত্র সব কিছু দেখেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই কথা যখন রাখাল ছেলেটি বলল, আব্দুল্লাহ বিন ওমরের মতো সাহাবী
নিজে সাহাবী ওয়াবনুস সাহাবী, আবার সাহাব ওয়াবনুস সাহাবা, নিজে সাহাবী, সাহাবীর সন্তান হওয়ার পরেও তিনি বললেন ফায়াকুলু মুদ্দাতান তাওয়িলাতান আইনাল্লাহ, লম্বা সময় ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে আব্দুল্লাহ বিন ওমর বললেন, আল্লাহ, দুনিয়ার কেউ যদি না দেখে নিঃসন্দেহে যিনি দেখেন তিনি কে? আজ যে মানুষগুলোকে ফাঁসির নাটক মঞ্চায়ন করে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, দুনিয়ার কেউ না জানলেও কেউ না বুঝলেও যিনি দেখছেন আর বুঝছেন তিনি কে? কি যন্ত্রণা, কি ব্যথা, কি কষ্ট! নাতি নাতনি নানা বলে ডাকতে পারে না, সন্তানেরা বাবা বলে ডাকতে পারে না, স্ত্রী প্রাণের স্বামীকে হারালো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর শহীদদেরকে দিয়ে এই মাটিতে আল্লাহর দিন কায়েম করে দিবেন, ঠিক না বেঠি? যারা শহীদ হলেন তারা হেরে যান নাই, যারা শহীদ হলেন তারা তাকওয়ার পরিচয় দিলেন, তারা ইমানদারের পরিচয় দিলেন। ইমানদার তো তারা যাদের ইমান কখনো নড়চড়ে হয় না, ফাঁসির মঞ্চ যে ইমান নড়ে না, তারাই হলো মুত্তাকি, তারা নিশ্চিত আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন কারীম সাক্ষী, সূরা জুমার আয়াত নাম্বার 20 খুলে দেখুন, লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফুম মাবনিয়া। আল্লাহর মুত্তাকি গোলাম হবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তালায় তালায় আল্লাহর বাড়ি বানায় রাখবেন। জোরে বলি আল্লাহু আকবার। তালায় তালায় বাড়ি, কিসে কিসে বাড়ি? জোরে বলেন, কিসে কিসে বাড়ি? এখন আমরা গাছতলায় থাকি না তালায় তালায় থাকি? গাছতলায় থাকেন না তালায় তালায় থাকেন? তালায় তালায় বাড়ি বানায় দিবেন যিনি, তিনি কে? আল্লাহ বলেন শুধুমাত্র তালায় তালায় নয়, তাজরি মিন তাহতিহাল আনহার। গোলাম, তোর জিন্দেগি দিয়ে আল্লাহর জন্য কথা বলবি, আল্লাহকে ভয় করে যদি তুমি চলো, তোমার জন্য তালায় তালায় বাড়ি বানিয়ে তোমার বাড়ির সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নদী সমূহ প্রবাহিত করে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়া'দাল্লাহ লা ইউখলিফুল্লাহুল মিয়াদ। গোলাম, এই ওয়াদা আমি আল্লাহর, আর আমি আল্লাহ আমার কোনো ওয়াদার খেলাফ করি না। জোরে বলি আল্লাহু আকবার। যারা শহীদ হয়ে যাবে, আল্লাহর রাজ কায়েমের জন্য রক্ত দিবে, মুসলমানরা শুনে রাখুন, এক ফোঁটা রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন ওয়ায়ুরা মাকআদাহু ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন শহীদের চোখের সামনে আল্লাহর জান্নাতের বাড়িটি তার জন্য তুলে ধরবেন। জোরে বলি আল্লাহু আকবার। এজন্য খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? মুত্তাকি হতে চাই কিনা? যারা মুত্তাকি হবে তালায় তালায় বাড়ি বানায় দিবে। প্রশ্ন হতে পারে, হুজুর কয় তালা হতে পারে বাড়িটা? হাদিসের ভিতরে এসেছে ইন্না ফিল জান্নাতি মিয়াতা দারাজা, আল্লাহর জান্নাতে গোলাম তোর জন্য 100 তালা বাড়ি হবে। আল্লাহু আকবার। কতলা? হতলা? 100 তালা। দুনিয়ার 100 তালা আল্লাহর জান্নাতের 100 তালা এক সমান? কথা বলেন, এক সমান? আল্লাহর জান্নাতের 100 তালা কেমন হবে? বিশ্বনবী সুনান তিরমিজির ভিতরে বাবু সিফাতিল জান্নার ভিতরে আল্লাহ নবী ইরশাদ করেন, গোলাম, এমন জান্নাত তোমার জন্য আছে, তুমি যদি আল্লাহর দ্বীন কায়েমের জন্য শহীদ হয়ে যেতে পারো, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি আল্লাহকে ভয় করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি, 100 তালা তোমার বাড়ি হবে। মা বাইনা কুল্লি দারাজাতাইনি বাইনাস সামাই ওয়াল আরদ, এক
তালা থেকে আরেক তালা এত দূরে হবে, দুনিয়া থেকে আকাশ যত দূরে, ওই আকাশ থেকে দুনিয়া যত দূরে, আল্লাহর জান্নাতের এক তালা থেকে আরেক তালা হবে এত দূরে। যেতে চান? সবাই চান না? ওয়াজ কি চলবে না শেষ? আমার মনে হয় চলবে চরম ভাবে। জয়যুক্ত হয় নাই, জয়যুক্ত হয় নাই, জয়যুক্ত হয় নাই। ওয়াজ কি চলবে? এখনো তো জয়যুক্ত হয় নাই। কেমনে ওয়াজ করবো কর? কেন ওয়াজ করি কর? ওয়াজ কি চলবে? এখন মনে হয় অন্তত 10 মিনিট চলুক। কি কর? আমি যদি একটু আগে যেতে পারি আমার তো লাভ। ওয়াজ কি চলবে? মাশাআল্লাহ। এখন মনে হয় না হুজুর আরো একটু চলুক, অসুবিধা নেই। আমরা আসুন তাকওয়ার ডেস্টিনেশনের পরে আয়াতের যে অংশ আমরা তেলাওয়াত করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে যারা, আমার মুত্তাকি গোলাম হয়ে আল্লাহর জান্নাতে তালায় তালায় বাড়ির মালিক হয়ে যাবে তারা। জোরে বলি আল্লাহু আকবার। কয়তলা? জোরে হও না কয়তলা? একখানা ডরহরি হও না কতলা? 100 তলা। মুত্তাকি হলে পরে 100 তলা আল্লাহর জান্নাতে বাড়ি হবে। সেই বাড়ির মালিক হবে কারা? অদৃশ্যের প্রতি বিশ্বাস আনবে যারা। আমি বেশি লম্বা করবো না, এই জন্য মেহেরবানি করে কেউ উঠা বসা করবেন না। রাজি আছেন? অদৃশ্য কি বুঝেন? অদৃশ্য হচ্ছে এই যে আজকে আমি যখন এখানে এসেছি, আমার হুমায়ুন ভাইয়ের আব্বা এখানে উপস্থিত আছেন। আলহামদুলিল্লাহ এই মাহফিলটা দীর্ঘদিন তার কষ্ট শ্রম আপনাদের কাছে যাওয়ার মধ্য দিয়ে এই মাহফিলটি হচ্ছে প্রতি বছর। হুমায়ুন ভাই আছে, সাইফুল ভাই আছে, সবার নাম তো মুখস্থ রাখা সম্ভব না। তো তাদের বাড়িতে যখন আসলাম, 1 নম্বরে খাওয়াইলো চিংড়ি মাছ। একটা না দুইটা না হুজুর 3টা খা। এই 3টা খাওয়ার পর এখন সারা শরীর আমার গরম হয়ে গেছে। এই যে চিংড়ি মাছগুলা খেলাম, তারপরে আবার মহিষের গোস্ত আছে, গরুর গোস্ত আছে, এরপরে আপনার এত কিছু যে বলতেছি আপনার রাগ করবেন না তো? আপনারা বাড়িতে গিয়ে খেয়ে নিন, ওনাদের বাড়িতে খাওয়ার ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। তো এত আইটেম খাওয়ালো, এই স্বাদকে কি জীবনে কোনোদিন ধরে দেখেছেন? এটাকে ধরে দেখা যায়? এটা অনুভব করার বিষয়, ঠিক না ঠিক? ঠিক তেমনি যে নিঃশ্বাসগুলো আমরা নিচ্ছি, এই নিঃশ্বাসকে ধরা যায় না। ধরা যায়? ছোঁয়া যায়? অনুভব করেন কি না? অনুভব কি করা করেন? নাকটা একটু সিপ দিয়ে যদি বন্ধ করে রাখেন, 1 মিনিট পরে জীবন থাকবে? যেরকম থাকবে? অনুভব করা যায় কিনা? ঠিক তেমনি অদৃশ্যের জগৎ মানে কি? কবরের উপরে যখন আপনি দাঁড়ান, উপর থেকে অনুভব হয় কবরের ভিতরে একটা জগৎ আছে, ঠিক না ঠিক? কবরের ভিতরে একটা বিরাট জগৎ আছে। আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, আখিরাতের জীবনের প্রথম ধাপের নাম হলো কবরের জীবন। ওই জীবনটা এমন কঠিন জীবন, তুমি কত বড় নেতা, কত বড় নেত্রী, তুমি কত বড় ক্ষমতাধর, এর কোনো কিছু যেখানে কাজ হয় না, এমন এক মহা জীবনের নাম হলো কবরের জীবন, ঠিক না ঠিক? আপনি যেদিন দুটো বন্ধ করে ফেলবেন, আল্লাহ রাব্বুল আলামিন সাদ বিন মুআজকে এত ভালোবাসতেন, আল্লাহর আকাশের সবগুলা দরজা সাদ বিন মুআজের ইন্তেকালে আল্লাহ পাক খুলে দিলেন। আল্লাহু আকবার। আকাশের দরজাগুলো খুলে গেল, 70,000 ফেরেশতা আল্লাহ নাজিল করে দিলেন। আল্লাহর নবী নিজে জানাজার নামাজ পড়ালেন। জানাজার নামাজ পড়ানোর পর আল্লাহর নবী সাদ বিন মুআজের লাশটি নিয়ে কবরের ভিতরে কবরস্থ করলেন। কি যেন মনে করে আল্লাহর নবী 2 চোখের পানি ছেড়ে কাঁদলেন। আল্লাহর নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। বিশ্ব নবীর চোখে পানি দেখে সাহাবায়ে কেরামের মনটা নরম হয়ে গেল, হৃদয়টা গলে গেল। আল্লাহর নবী বলা শুরু করলেন, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ওয়াসাব্বাহনা মাহু, আমরাও আর দেরি করলাম না, আমরাও পড়ে ফেললাম সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতে লাগলেন, আল্লাহু আকবার। আমরাও বললাম আল্লাহু আকবার।
আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, জীবনে বহু সাহাবীকে কবরস্থ করেছেন, বহু সাহাবীকে কবরে শোয়া দিয়েছেন, কারো ক্ষেত্রে আপনি কান্না করেন নাই, কারো ক্ষেত্রে সুবহানাল্লাহ বলেন নাই, আল্লাহু আকবার বলেন নাই, আজ কেন বললেন? আল্লাহ নবী বললেন, সাদকে কবরে শোয়া দেওয়ার পর কবরের পর্দা যখন আল্লাহ পাক সরায়া দিলেন, আমি দেখি সাদ বিন মুআজের কবরে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মাটিগুলো এমন ভাবে চাপ মেরেছে। কি সমস্যা? বাস বসুন, সবাই সবাই বসুন। বাস 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 সবাই বসুন। আলহামদুলিল্লাহ, আমরা ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবো, দোয়া করবো, কেউ নড়াচড়া করবেন না। কষ্ট হচ্ছে আপনাদের? সাদ বিন মুআজের কথা বলছিলাম। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভিতরে এমন চাপ মেরেছে, ডান দিকের হাড়গুলো বাম দিকে চলে এসেছে, বাম দিকের হাড়গুলো ডান দিকে চলে এসেছে। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, এই জীবনের নাম হলো অদৃশ্যের জীবন। এই জীবন প্রত্যেকের আমাদের আসবে, কবরে শোয়ার পরে এই জীবন শুরু হয়ে যাবে, ঠিক না বেঠিক? সবচাইতে বড় অদৃশ্য জিনিস যাকে দেখা যায় না, প্রত্যেকটা সৃষ্টির মাঝে যার যার সুন্দরতম সৃষ্টি, প্রত্যেক মানুষ, প্রত্যেকটা সৃষ্টির ভিতরে সবচাইতে সুন্দর সৃষ্টি হচ্ছে মানুষ। আল্লাহর সৃষ্টিকুলের ভিতরে আল্লাহর সৌন্দর্য খুঁজে পাওয়া যায়, যাকে দেখা যায় না, যার সৃষ্টির ভিতরে যার সৌন্দর্য খুঁজে পাওয়া যায়, তিনি কি? জোরে কন, তিনি কি? জোরে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সবাই বসেন, সবাই বসেন, মেহেরবানি করে, আল্লাহ সব ঠিক করে দিবেন, সবাই বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্যাটা কাটছে? সমস্যাটা কেটেছে? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যেই সমস্যার জন্য আপনারা ছোটাছুটি করছেন, সমস্যা আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে। তো আপনারা উঠা বসা করবেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সব সমস্যা শেষ, কোনো সমস্যা নাই। যারা এখন আমরা এলোমেলো আছি, বাবারা বসে যান। দাঁড়ায় থেকে কোরআনের মাহফিল শোনাটা আদবের খেলাফ, বসে যান। বেশিক্ষণ আর আমরা কষ্ট দিব না। অদৃশ্যের জগৎ, সেই অদৃশ্যের জগৎ আমাদের সকলের আসবে, ঠিক না বেঠিক? কবরের মাটিতে শুয়ে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে মুত্তাকির গুণ কি? ওয়ায়ুকিমুনাস সালাহ। মুত্তাকি হবে যারা আল্লাহর জমিনে নামাজ কায়েম করবে, তারা, ঠিক না বেঠিক? নামাজ কার জন্যে? জোরে কোন, কার জন্যে? আরো জোরে, নামাজ কার জন্যে? আল্লাহর জন্য। এখানে আল্লাহ নামাজ প্রতিষ্ঠিত করার কথা বললেন। আমার দেশে আমাদের কিছু ভাইরা আছে, নামাজের কথা বলে, ভাই নামাজ পড়েন, নামাজ পড়া খুব ভালো কাজ। এই বিষয়টা খারাপ না ভালো? নিঃসন্দেহে ভালো কাজ, কিন্তু এটি শুধুমাত্র অনুরোধের মধ্য দিয়ে নামাজ পড়ার কথা আল্লাহ বলেন নাই, প্রতিষ্ঠিত করার কথা বলেছেন, ঠিক না বেঠিক? সমাজের এমন নেতৃত্ব আসতে হবে যারা নামাজ প্রতিষ্ঠার কথা বলবে। পার্লামেন্টে নামাজের ঘোষণা হবে, সেক্রেটারিয়েটে প্রতিষ্ঠা হবে, ট্রেজারি বেঞ্চে প্রতিষ্ঠা হবে, প্রত্যেকটা অঙ্গনে নামাজ প্রতিষ্ঠার কথা হবে, ঠিক না বেঠিক? এখন যেই নেতারা নিজেরা নামাজ পড়ে না, এইরকম নেতারা কি নামাজ প্রতিষ্ঠা করতে পারবে? জোরে বলেন, পারবে? এই জন্যই আজ নামাজ আমাদের সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে না, ঠিক না বেঠিক? জোরে বলেন, ঠিক না বেঠিক? সৌদি আরবে তেমন কোরআনের সব আইন মানা হয় না। অল্প কিছু আইন মানার কারণে গোটা সৌদি আরবকে বরকত দিয়ে যিনি পরিপূর্ণ করে দিয়েছেন, তিনি কে? আরো চিৎকার করে, তিনি কে? আজ যদি আমার দেশে নামাজ নিয়ে আইন করা হতো, নামাজ পড়তেই হবে, না পড়লে 10টা করে বেত্রাঘাত, কয়টা করে? তাহলে মানুষ নামাজি হতো কি হতো না? যদি আইন করা হতো মদ খাওয়া যাবে না, মদ খেলে পরে 40টা করে বেত্রাঘাত করা হবে,
দেওয়ালে দেওয়ালে লিখে রাখা লাগতো না, মদকে না বলুন, উমুকটাকে হা বলুন। অটোমেটিক্যালি মদ, জুয়া, আফিম, মেরিচুয়ানা, নতুন নামে বাবা ট্যাবলেট, গাঁজা সব বাদ হয়ে যেত। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে কোরআন দিয়ে সম্ভব এদেশের এই জাতিকে একটি সুনির্দিষ্ট জাতিতে ইসলাম মানার মধ্য দিয়ে এই জাতিকে সুশৃঙ্খলভাবে পরিচালিত করা একমাত্র শুধুমাত্র কোরআন দিয়ে সম্ভব। ঠিক না বেঠিক? আজ যদি কোরআন দিয়ে দেশ চালানো না হয় তাহলে দুর্নীতি দমন কমিশন, দুর্নীতি দমন ব্যুরো, এদের ভিতরে পর্যন্ত দুর্নীতি খুঁজে পাওয়া যাবে। ঠিক না বেঠিক? কেন? কারণ হচ্ছে কোরআন দিয়ে যদি শাসন না চলে, কোরআনের শাসন যদি কায়েম না হয়, এদেশের ভাগ্য কোনোদিন পরিবর্তন হবে না। এখন আমরা শুধু ওয়াজ করে চলে গেলাম, চোর চিন্তা করলো, হুজুর তো কইলো গুনাহ মাফ হয়ে যায়, তো চুরি করছি, আল্লাহর কাছে মাফ চাইনি, আল্লাহ যদি মাফ করে দেয়। জিনাকার চিন্তা করবে জিনার মতো অন্যায় হয়ে গেছে, আল্লাহ যদি মাফ করে দেয়। আবার ওই দিক দিয়ে সুদখোর চিন্তা করবে আল্লাহ তো সবই মাফ করে, আমার সুদ যদি মাফ করে। কিন্তু যদি কোরআন দিয়ে শাসনের কথা বলি তখন নিকৃষ্ট ছেঁচড়া চোর পর্যন্ত খেপে যাবে। চোর চিন্তা করবে যদি কোরআনের শাসন কায়েম হয় আমার হাত কাটা যাবে, ডাকাত চিন্তা করবে আমার হাত কাটা যাবে, লুটতরাজ চিন্তা করবে আমার হাত কাটা যাবে, ঘুষখোর চিন্তা করবে আমার হাত কাটা যাবে, জেনাকার চিন্তা করবে চাবুকের আঘাত খেতে হবে, পাথর সহ্য করে মরে যেতে হবে। সুতরাং কোরআনের আইন চাই না। ঠিক না বেঠিক? যারা দুর্নীতি করে, যারা লুটতরাজ করে, যারা সন্ত্রাস, যারা চাঁদাবাজ, তারা কোরআনের রাত চায় না। শান্তিপ্রিয় মুসলমান কোরআন নিয়ে বাঁচতে চায়। ঠিক না বেঠিক? আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই নামাজের কথা প্রতিষ্ঠার মধ্য দিয়ে বলেছেন। প্রতিষ্ঠা হবে কিভাবে? দেখেন, এই নামাজের জন্য সর্বপ্রথম পরীক্ষা দিয়েছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের জাতির পিতা। পরীক্ষাটা কত মারাত্মক! ৮৬ বছর বয়সে ওনার সন্তানকে, ওনার স্ত্রীকে তিনি মরু প্রান্তরে আল্লাহর ঘরটার সামনে রেখে চলে আসছেন। স্ত্রী ডেকে বললেন, পানের স্বামী, কোন অপরাধের কারণে তুমি আমাকে রেখে চলে যাচ্ছ? পানের স্বামীরে আমার কোনো বেয়াদবি হয়েছে কিনা? নবী ইব্রাহিম আলাইহিস সালাম পিছনের দিকে ফিরে তাকান না, সামনের দিকে চলে যাচ্ছেন, সামনের দিকে চলে যাচ্ছেন। একবার, দুইবার, তৃতীয়বার যখন জিজ্ঞাসা করলেন, প্রাণের স্বামী রে, আল্লাহু আমারাকা ইয়া ইব্রাহিম, ও নবী ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন কি আপনাকে অর্ডার করেছে নাকি? আল্লাহ কি আপনাকে এই কথা বলেছে আমাকে এখানে রেখে যেতে? সঙ্গে সঙ্গে নবী ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নাড়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালামের মাথা নাড়ানোতে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হাজরা আলাইহিস সালামের ভিতরে এমন তাওয়াক্কুল দিয়ে দিলেন। হাজরা আলাইহিস সালাম বললেন, নবী ইব্রাহিম শুনে রাখুন, আল্লাহ যদি আপনাকে অর্ডার করে থাকে, ইযান লা ইউদাইউনি আল্লাহ। খোলা প্রান্তরে মরুভূমির ভিতরে তুমি স্বামী হয়ে ভুলে যেতে পারো, অন্য কেউ ভুলে যেতে পারে, কিন্তু আমি যার বান্দি সে আল্লাহ রাব্বুল আলামিন ভুলে যেতে পারে না। আমার আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা, সব কিছুর ব্যবস্থা খোলা ময়দানের ভিতরে করে দিবে। সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি দেখালেন না, সামনের দিকে এগিয়ে গেলেন। খানিকটা পথ গিয়ে তিনি দোয়া শুরু করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ। আল্লাহ তাআলা, আমি আমার কলিজার টুকরা সন্তান রেখে গেলাম, স্ত্রীকে রেখে গেলাম। আল্লাহ তাআলা, এই কুরবানি তুমি কবুল করে আমার সন্তান আর স্ত্রীকে দি এই পবিত্র ভূমিতে তুমি নামাজকে কায়েম করে দিও। জোরে বলি আল্লাহু আকবার। দোয়া কবুল, মঞ্জুর হয়ে গেল। যেখানে কাবাঘর, আগুন লেগে গিয়েছিল কাবাঘরের পাশে,
2015 সনে আপনারা দেখেছেন, সেই সময় একটা সেকেন্ডের জন্যও আল্লাহর ঘরের ভিতরে সেজদা থেকে খালি যায় না, ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেটি? একটা সেকেন্ড, একটা ইকো সেকেন্ড, একটা ন্যানো সেকেন্ড আল্লাহর ঘর সেজদা থেকে খালি যায় না। হাজার হাজার আল্লাহর গোলামেরা আল্লাহর ঘরে সেজদা দেয়, কারণ নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই নামাজের জন্য কোরবানি করেছেন। এই কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে, কবুল করে গোটা উম্মতের জন্য আল্লাহ ফরজ বানায় দিয়েছেন, ঠিক না বেটি? যুগে যুগে নবীদের যুগে নবীদের নামাজ ছিল। এই নামাজের নিয়মগুলো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দিচ্ছিলেন আল্লাহর নবীকে। এসে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ আম্মানিয়া জিবরিল মাররাতাইন। আল্লাহ নবী বলেন, জিবরিল 2 বার আমাকে নামাজ শিক্ষা দিয়েছে। নামাজ পড়ানোর পদ্ধতি শিক্ষা দিয়ে বলেছে, হাদা সালাতু মিন ক্বাবলিকুম, আপনার পূর্বে যারা নবী ছিল তারাও এই পদ্ধতিতে নামাজ পড়েছে। জোরে বলি আল্লাহু আকবার। রাকাত সংখ্যা নিয়ে মতভেদ আছে, সেদিকে আমরা গেলাম না। মুসলমান যারা আমরা তাকওয়া মুত্তাকি হয়ে তালায় তালায় আল্লাহর জান্নাতে বাড়ি চায়, তাদের কাজ হচ্ছে নামাজ কায়েম করা, ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? জান্নাতের বাড়ি কতলা? জোরে কোন কয়তলা? আরো জোরে কয়তলা? 100 তলা। সেই 100 তলা বাড়ির জন্য দ্বিতীয় ফর্মুলার কাজ হচ্ছে নামাজ কায়েম করা। করবেন তো? জোরে কোন করবেন তো? নামাজ কায়েমের জন্য সংগ্রাম করবেন তো? আল্লাহ তুমি কবুল করে বলি আমিন। 3 নম্বরে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর জন্য ব্যয় করতে হবে। কার জন্য ব্যয়? আল্লাহর জন্য। এখন আল্লাহর জন্য ব্যয় করবেন কিভাবে? যেই পথে আল্লাহ খুশি এই পথে ব্যয় করলেই আল্লাহর পথে ব্যয় হবে। যেমন ইসলামী আন্দোলনের জন্য ব্যয় করবেন, দ্বীনের জন্য ব্যয় করবেন, মসজিদ মাদ্রাসার জন্য ব্যয় করবেন। এই ব্যয় কার জন্য ব্যয়? জোরে বলেন কার জন্য ব্যয়? আরো জোরে কার জন্য ব্যয়? এই ব্যয় কিভাবে করবেন? আল্লাহর নবী বলেন, জাহিদিল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অব্যাহত লড়াই তোমাদেরকে করতে হবে নিজের সম্পদ দিয়ে। কি দিয়ে? 1 নম্বরে কি দিয়া? 3টা জিনিস দিয়ে লড়াই করতে হবে। নাম্বার 1 হচ্ছে সম্পদ দিয়া। প্রথমে সম্পদের কথা আনলেন এই জন্য, কারণ ডাকাত গলার উপরে ছুরি ধরলেও টাকা দিতে চায় না, ঠিক না বেটি? এই জন্য প্রথমেই আল্লাহ সম্পদের কথা বললেন। 2 নম্বরে বললেন ও আনফুসিকুম, তোমার জীবন দিতে হবে কার জন্যে? সুতরাং ইসলাম নামক গাছটিকে বাঁচিয়ে রাখার জন্যে বদরের প্রান্তরে রক্ত ঢেলে দিতে হয়েছে, ওহুদের প্রান্তরে রক্ত ঢেলে দিতে হয়েছে। সাহাবায়ে কেরাম 98টি জিহাদ করে লড়াই করেছেন, রক্ত ঢেলে দিয়েছেন। সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে রক্ত ঢেলে দিতে হয়েছে। বাংলাদেশেও নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে রক্ত ঢেলে দিতে হয়েছে। কিয়ামত পর্যন্ত ইসলাম নামক গাছকে বাঁচিয়ে রাখার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে, ঠিক না ঠিক? আমার ভাইরা, এই রক্ত ঢালার সংগ্রামে অব্যাহত লড়াই করার মধ্য দিয়ে যারা টিকে থাকবে তারাই মুজাহিদ হিসেবে আল্লাহর জমিনে বেঁচে থেকে তাদের দ্বারাই আল্লাহর দ্বীন আল্লাহ প্রতিষ্ঠা করবে, ঠিক না ঠিক? ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, যে কিতাব আমি অবতীর্ণ করেছি সেই কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করবে যারা, আল্লাহর জান্নাতে চলে যাবে তারা। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। সুতরাং কোন কিতাবের উপরে বিশ্বাস লাগবে? কিতাবটার নাম কি? জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? সুতরাং আজকের এই বিশাল জামাহেরকে বলতে চাই, আল্লাহর কোরআনের একটি আয়াত নয়, একটি কালেমা নয়, একটি হরফ নয়, নুক্তার পরিবর্তন যদি কোনো জালেম, যদি কোনো স্বৈরাচার করতে চায়, দাম্ভিকতা এবং অহংকারের বশত যদি তারা কোরআনের কোনো কিছুকে পাল্টাতে চায়, কারা কারা জীবন দিয়ে প্রস্তুত হাত তুলে আল্লাহকে দেখান। আমার ভাইরা, কোরআনের জন্য জীবন দিতে রাজি আছেন তো?
জোরে কোন রাজি আছেন তো? এই মাটিতে এটা নতুন করে বলার কিছু নাই। মুফাসসিরদের জন্য এই মাটির দরদ এত বেশি ছিল, সবচেয়ে বেশি কোরআন প্রেমিকেরা কোরআনের মহব্বত এই মাটিতে দেখিয়েছে। আল্লামা সাইদির জন্য যে মহব্বত দেখিয়েছে, গোটা 1 শতাব্দী 100 বছর খুঁজো আল্লাহর এই জমিনে, এই ভূখণ্ডে, গোটা পৃথিবীতে এমন কোন ব্যক্তি পাওয়া যাবে না যার মহব্বতে এতজন মানুষ আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়েছে। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? 1 শতাব্দী 100 বছরে এমন জনপ্রিয় কোন ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তির অস্তিত্ব গোটা পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। ঠিক না বেঠিক? তার নাম আল্লামা সাইদি। আল্লাহ পাক এই কোরআনের উসিলায় তার সম্মান এত বাড়িয়ে দিয়েছে। আল্লাহ পাক এই কোরআনের উসিলায় পিরোজপুর থেকে টেনে এনে গোটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয়কে জনমুখে আল্লাহ পাক তুলে এনেছেন। ঠিক না বেঠিক? আগে তিনি পরিচিত ছিলেন শুধুমাত্র বাংলা ভাষাভাষী মানুষের কাছে, আর এখন তিনি পরিচিত গোটা পৃথিবীর তাওহীদ প্রেমী, ইসলাম প্রেমী যত মানুষ আছে সবার মুখে মুখে। ঠিক না বেঠিক? আমরা যখন মিশরে পড়ি তখন মিশরের ছাত্ররা ওনার তাফসীর শুনে বলতেন আল্লাহু আকবার। তারা তো আর বাংলা বুঝতো না, শুধু ওনার সুরলীল কণ্ঠের কোরআনের তেলাওয়াত শুনে ছাত্ররা বলতো এত সুন্দর যার তেলাওয়াত, এত সুন্দর যার চেহারা, এমন একটা মানুষকে কি করে শাস্তি দেয়। আল্লাহু আকবার। এই সম্মান এসেছে একমাত্র শুধুমাত্র আল্লাহর কোরআনের জন্য। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের উপরে অবিচল আস্থা বিশ্বাস থাকতে হবে। কারণ আবু জাহালকে যদি প্রশ্ন করা হতো, আবু জাহাল তোমার সৃষ্টিকর্তা কে? আবু জাহাল কাকে বলতো সৃষ্টিকর্তা? জোরে কর না, কাকে বলতো? আল্লাহকে। দলিল নেন কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ। যদি তাদেরকে প্রশ্ন করা হতো কে তোমাকে সৃষ্টি করেছে, কে তোমাকে সুন্দর অবয়ব দিয়েছে, আবু জাহাল, উতবা, সাইবা সবাই উত্তর দিত নিঃসন্দেহে আমার আল্লাহ। কে দিয়েছে? কিন্তু তারা একটা জিনিসে বড়ই বেরাত ছিল, সেটা হলো কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, কোরআন আমরা মানব, এটা হতে পারে না। কথা ঠিক না বেঠিক? আজও যারা কোরআনকে সংবিধান মানতে নারাজ, কনস্টিটিউশন মানতে নারাজ, কোরআনের আইন চালু করতে নারাজ, তারা ঈমান হারা হয়ে যাচ্ছে। ঠিক না বেঠিক? নানাভাবে তারা ঈমান হারিয়ে ফেলছে। ঈমান হারানোর নমুনা হচ্ছে সুপ্রিম কোর্টের সামনে এই 90% মুসলমানের দেশে গ্রিক দেবীকে দাঁড়া করিয়ে আইনের মানদণ্ড হিসাবে গ্রিক দেবীর হাতে দাড়িপাল্লা ঝুলায় দেয়া গোটা বাংলার মুসলমানের সাথে নাটকীয় ষড়যন্ত্র করা হয়েছে। ঠিক না বেঠিক? ওইখানের ভিতরে আল্লাহর কোরআন দেওয়া দরকার ছিল, তাহলে প্রমাণ হতো সুপ্রিম কোর্টের যে আইন হয়, যে বিচার হয়, সেটা কিছু হলেও কোরআন থেকে মানা হয়। ঠিক না বেঠিক? কিন্তু গ্রিক দেবীর মূর্তি দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে যা কিছু হয় সবকিছু সোজা না বেকা। জোরে কোন সোজা না বেকা? বেকা হচ্ছে। সেদিন এক মহিলা অ্যাডভোকেট তিনি বললেন যে হুজুর আজকে খুব বেশি বিরোধিতা করতেছে গ্রিক দেবীর। যদি গ্রিক দেবীর শাড়ি পরানো বাদ দিয়া বুরকা থাকতো তাইলে হুজুররা মনে হয় বিরোধিতা করতো না। আসলে কি বিরোধিতা আমাদের গ্রিক দেবী নিয়ে নাকি মুসলমানদের সাথে ঠাট্টা মস্কারি নিয়ে? ঠিক না বেঠিক? আজ ঠাট্টা মস্কারি করা হয়েছে সেখানে ভাস্কর্য বসিয়ে। মুসলমানের ভাস্কর্য যদি সাজাতে হয়, জেদ্দায় যেভাবে কোরআন দিয়ে ফটক তৈরি করা হয়েছে, নির্মাণ করা হয়েছে, আমার দেশেও গ্রিক দেবীর মূর্তি সরিয়ে আল্লাহর কোরআন দিয়ে প্রচ্ছদ সাজাতে হবে। ঠিক না বেঠিক? ভাইরা আমার, এরপরে 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, অন্যান্য নবীদের উপরে আমি যা অবতীর্ণ করেছি, তাওরাত, জাবুর, ইনজিল, 104 খানা সাহিফা, এই সাহিফাগুলোর উপরেও ঈমান আনতে হবে। কদ্দুর ঈমান আনবেন? এতটুকু ঈমান লাগবে। এই কথাগুলো প্রথম যুগে ছিল কার?
জোরে কোন কার? আল্লাহ। পরবর্তীতে রদবদল হয়েছে, পরিবর্তিত হয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি এনজিও গুলোর মধ্য দিয়ে আশা দিশা ব্রাক কালিদাস নিরাশা এদের মধ্য দিয়ে নামে বেনামে খ্রিস্টান করার পায় তারা চলছে, ঠিক না ঠিক? তারা নাম দিচ্ছে ঈসাই মুসলিম। কি মুসলিম? আর একটা নাম দিচ্ছে মুহাম্মদ ঈসাই মুসলিম। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, আবার ঈসা আলাইহিস সালাম আছে, আবার মুসলিমও আছে। আরেকটা তারা বিভিন্ন নামে বেনামে মুসলমানদেরকে ধোঁকা দিতে চাচ্ছে। যেই নামে ধোঁকা দিতে চাক, এখনের যেই নিউ টেস্টামেন্ট অথবা ওল্ড টেস্টামেন্ট আছে এগুলার উপরে মুসলমান এক লাইন কেউ বিশ্বাস করতে পারবে না, ঠিক না ঠিক? তবে আল্লাহর নবী বলেছেন লা তুসাদ্দিকুহুম ওয়া লা তুকাজ্জিবুহুম, তাদেরকে সত্যবাদীও বলতে যেও না, মিথ্যাবাদীও বলতে যেও না। সুতরাং তাদের সাথে আমাদের কোনো বাড়াবাড়ির প্রয়োজন নাই। যারা ঈমান বিক্রি করবে তারা মুরতাদ হয়ে যাবে, তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই, ঠিক না ঠিক? আমার ভাইরা, একদম শেষে চলে আসছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। এরপরে মুখতাসার দোয়া করে আমরা এখান থেকে বিদায় নিব। আল্লাহ তুমি কবুল করে নিও বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 6 নম্বরে এসে, গোলাম তুমি যদি জান্নাতে বাড়ি চাও, তোমার বাড়িটা যদি তালায় তালায় তুমি চাও, তোমার 6 নম্বরের কাজ হবে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের দিবসের প্রতি গভীর বিশ্বাসী হবে যারা, আল্লাহর জান্নাতে নির্দ্বিধায় চলে যাবে তারা। আল্লাহু আকবার। আখিরাতের দিবসটা কেমন হবে? হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় 50,000 বছর ময়দানে মাশারের ভিতরে মানুষ থাকবে। সাহাবায়ে কেরাম শুনে কান্না শুরু করে দিলেন। আল্লাহ নবী বলেন শুধু তাই না, 50,000 বছর দুনিয়ার 50,000 না, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, দুনিয়ার 60-70 বছর আখিরাতের সাথে যদি গণনা করা হয়, আখিরাতের সকাল সন্ধ্যার মাঝখানে দুনিয়ার 60-70 বছর চলে যাবে। আল্লাহু আকবার। অন্য আয়াতে আল্লাহ বলেন কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন, তোমরা দুনিয়ার গণনা কালফি সানা 1000 বছর গণনা করলে আখিরাতের মাত্র একদিন যাবে, আখিরাতের মাত্র একদিন যাবে। জোরে বলি আল্লাহু আকবার। এইরকম 50,000 বছর ময়দানে মাশারে থাকবে, উরিয়ান মানুষগুলো উলঙ্গ থাকবে, কেউ কারো কোনো কাজে আসবে না। সন্তান মাকে দেখে বলবে ইয়া উম্মি, ইয়া উম্মি, ও আমার মা, ও আমার মা। মা সন্তানকে দেখে বলবে লা আদরি ওয়ালা উবালি ওয়ালা আরিফুক, কে তুমি? তোমাকে আমি চিনি না, তোমাকে আমি জানি না। আমার কোনোদিন বিয়ে হয়েছিল, আমার কোনোদিন স্বামী ছিল, সন্তান ছিল বলে আমার মনে নাই। যেই মা দুনিয়ার জীবনের সন্তানকে কতটুকু মহব্বত করে, নিজের জীবন চলে যেতে নিলেও মা সন্তানকে মরতে দেয় না। নিজের জীবন বিপন্ন হয়ে যেতে গেলেও মা নিজের সন্তানটাকে বাঁচাতে চায়। সিএনজি অ্যাক্সিডেন্ট হয়েছে, মা সামনের দিকে হাত দিয়েছে, হাত ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। আরেকটা হাত দিয়ে মা সন্তানটাকে বুকের সাথে আগলে রেখেছে। আল্লাহু আকবার। এই হলো মা। লঞ্চ ডুবে গেছে, মা সন্তানকে পিঠের মধ্যে শাড়ি দিয়ে বেঁধে রেখেছে। এই বিষয়টি নিয়ে পত্রিকায় লেখা হলো, কেন পিঠের মধ্যে মা সন্তানকে বেঁধে রাখলেন? এজন্য বেঁধে রাখলেন, মা প্রমাণ করতে চাইলেন সন্তান, আমি মায়ের যদি মৃত্যু হয়ে যায়, তোকে যদি আমি বুকের মধ্যে রাখতাম, আমার আগে তোর মৃত্যু হতে পারত। পিঠের মধ্যে এই জন্য রাখলাম, আমার যদি মৌত হয়ে যায়, সন্তান তুই কিছুক্ষণ হলেও বেঁচে থাকবি। আল্লাহু আকবার। এই হচ্ছে দুনিয়ার মা। আর আখিরাতের মা কেমন হবে? এই মা বলবে আল্লাহ, আমার কোনোদিন বিবাহ হয়েছিল বলে মনে নাই, সন্তানটাকে সেখানে চিনবে না। অবস্থা এমন হবে,
আন্নাসু আলা কাদরি আমালিহিম, মানুষ তাদের আমল অনুযায়ী থাকবে। ফামিনহুম মান ইয়াকুনু আলা রাকবাতাই ওয়া মিনহুম মান ইয়াকুনু আলা কাবাই ওয়া মিনহুম মান ইয়াকুনু আলা হাকওয়াই ওয়া মিনহুম মান ইয়াকুনু আলা সাদরিহি। কারো কারো গাম সেদিন টাকনু পর্যন্ত আসবে, কারো কারো গাম সেদিন হাঁটু পর্যন্ত আসবে, কারো কারো গাম সেদিন কোমর পর্যন্ত আসবে, কারো কারো গাম সেদিন বুক পর্যন্ত আসবে, কারো কারো গাম সেদিন মুখ পর্যন্ত আসবে। ফাশার রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ফামিহি, আল্লাহ নবী নিজের মুখ মুবারকের দিকে দেখালেন, এই পর্যন্ত ঘাম চলে আসবে, মানুষগুলো হাবুডুবু খাবে, নারী বুড়িগুলো টকবক টকবক করে গলে গলে পড়বে। যেই সূর্য কোটি কোটি মাইল দূরে, সেই সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে, মানুষ সেদিন কেউ কাউকে চিনবে না। এমন বিচার হবে সেখানে, কাউকে একটা থাপ্পড় মেরেছ মুসলমান, চোখ উঠায় নেওয়া হচ্ছে, হাত কেটে নেওয়া হচ্ছে, গুলি করে জাজরা করে দেওয়া হচ্ছে। একটা থাপ্পড়ের ওজন সেদিন এমন হবে, কাজাবালে ওহুদিন, ওহুদ পাহাড়টা যত বড়, 8 কিলোমিটার লম্বা ওহুদ পাহাড়, এক একটা থাপ্পড় তুমি মেরেছো 8 কিলোমিটার, ওহুদ পাহাড়ের মতো বড় হয়ে যাবে। আল্লাহ নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, একজন নবী বলবে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ বলবে হে রাসূল ইরফা রাসাক, আপনি মাথাটা উপরের দিকে উঠান। দুনিয়ার জীবনে আপনি কষ্ট করেছেন, পাথরের আঘাত খেয়েছেন, জমিনের ভিতরে আপনার রক্ত ঝরেছে, আজ আপনি কষ্ট করবেন তা হয় না। নবী আজ আপনি শুধু চান ইশফাতু শাফা, আপনি শুধু শাফাত করেন। আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনার চাওয়া পাওয়া গুলা পূর্ণ করে দিব। আল্লাহ, এই হচ্ছে আখিরাতের জীবন। কেউ কারো যে জীবনে চিনবে না, কোনো কাজে আসবে না। যেই জীবনের বিচারক যিনি হবেন তিনি কে? সেই জীবনে মিথ্যা কোনো সাক্ষী থাকবে না, প্রহসনের কোনো রাজনীতি থাকবে না। মিলউল আরদি যাহাবান ওয়ালা বিফতাদা বিহি, গোটা পৃথিবী সমান স্বর্ণ যদি আল্লাহকে দেওয়া হয়, তারপরেও একটা সেকেন্ডের আযাব থেকে বাঁচা যাবে না। ঠিক না বেটি? এটা কি গল্প না বাস্তবতা? গল্প না চিরসত্য? সত্যকে যদি কয়েকটা ভাগে ভাগ করেন, সত্য, চিরসত্য, মহাসত্য, এরপরে যদি বলেন ধ্রুব সত্য, ওই ধ্রুব সত্য হচ্ছে আল্লাহর আদালত হবে, আখিরাত হবে। সেই আখিরাত থেকে কেউ বাঁচতে পারবে না। ঠিক না বেটি? সুতরাং জালেমেরা জুলুম করার পর ঘুমিয়ে যায়, মাজলুম ব্যক্তির আর্তনাদ থামে না, তার আত্মীয় স্বজনের আর্তনাদ থামে না। মাজলুমের বদদুয়া থেকে জালেমেরা বাঁচতে পারবে না। ঠিক না বেটি? আমার ভাইরা, সে আখিরাত আমাদের জন্য আজ অপেক্ষমান। কবরের জীবনে ঢুকলেন মানে আখিরাত শুরু হয়ে গেল। আমাদের সামনে কত নেতা ছিল, চলে গেল। কত ডাক সেটো নেতা ছিল, কত ক্ষমতা দররা ছিল, চলে গেল। ঠিক না বেঠিক? আমাদেরকে একদিন চলে যেতে হবে। চলে যাওয়ার আগে সময় থাকিতে আল্লাহকে চিনুন, আল্লাহকে বুঝুন। যে মহা সম্পদ আল্লাহ দিয়েছে, সেই সম্পদটারে কাজে লাগান। বিবেককে যদি কাজে না লাগান, আল্লাহর আদালতে ফেসে যেতে হবে। ঠিক না বেঠিক? তুমি তোমার চাকরির পরোয়া করো, চাকরির পরোয়া করে আলেমদের হাতে হ্যান্ডকাপ পরাও, তার আগে বিবেককে প্রশ্ন দিয়ে প্রশ্ন করে প্রয়োজনে চাকরি ছেড়ে দাও। ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, আখিরাতের জীবন এক ধ্রুব সত্য জীবন, যে জীবন থেকে কেউ পালাতে পারে নাই, যে জীবন থেকে কেউ ফাঁকি দিতে পারবে না, যে জীবনটি প্রত্যেকের আসবে। এজন্য যদ্দূর করবেন তদ্দূর পাবেন। পাওয়ার জায়গাটি হলো আখিরাত। কঠিন জায়গা হবে আখিরাত। মোমেনদের জন্য ওই জায়গাটি এত দ্রুত পার হয়ে যাবে। সাহাবীদের কান্না দেখে আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা কেঁদো না, তোমাদের কান্না আমার কলিজায় সহ্য হয় না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা কেঁদো না। 50,000 বছর আমি আল্লাহ রাব্বুল আলামিন
এত ছোট করে দিব হাত্তা ইউখাফফিফা মিন সালাতিন মাকতুবাতিন ইউসাল্লিহা ফিদ দুনিয়া, দুনিয়ার জীবনে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়তে যে অল্প সময় লাগতো, আমার মুমিন উম্মতদের জন্য, মুত্তাকি উম্মতদের জন্য আল্লাহ পাক 50,000 বছরকে খাটো করে দিবে। সুবহানাল্লাহ। বুঝেন না আপনারা? বুঝেন না সবাই? আপনারা কি ঘুমাই গেছেন? তাহলে বলেন তো 50,000 বছর দুনিয়ার কোটি কোটি বছরের সমান, হিসাব ছাড়া বছরের সমান। যারা নামাজ পড়বে তাদের জন্য 2 অথবা 4 রাকাতের ভিতরে যতটুকু সময় লাগে ওই সময়ের মধ্য দিয়ে 50,000 বছর আখিরাতের বিরাট সময়কে আল্লাহ খাটো বানায় দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই আখিরাতের জীবনটাকে আমরা যেন কামিয়াব করতে পারি। আখিরাত কোনোদিন দুনিয়া ছাড়া সম্ভব না। এজন্য দুয়ার ভিতরে বুদ্ধিমান তাদেরকে বলা হয়েছে যারা চায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ চাই আল্লাহ, ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ চাই, ওকিনা আযাবান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। এইরকম দোয়া যারা করে তারা বুদ্ধিমান। সুতরাং যেই সমস্ত বৈশিষ্ট্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের বর্ণনা করলেন তার মধ্যে প্রথম হলো অদৃশ্যের বিশ্বাস, 2 নম্বরে হলো নামাজ কায়েম, 3 নম্বরে আল্লাহর পথে অর্থদান, 4 নম্বরে হলো কোরআনের প্রতি বিশ্বাস, 4 নম্বরে হলো অন্যান্য, 5 নম্বরে অন্যান্য কিতাবের প্রতি বিশ্বাস, 6 নম্বরে হলো আখিরাতের উপরে বিশ্বাস। ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই সবগুলো বৈশিষ্ট্য আমাদের জীবনে তাকওয়া অর্জনে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দান করে। সকলে বলি আমিন।